ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম মিথ্যাবাদ গল্পের পার্ট 7 নিয়ে। উপস্থাপনায় আমি থাকবো রিফাত আহমেদ। সো বেশি বকবক না করে চলেন মূল পর্বে চলে যাওয়া যাক। সন্ধ্যার দিকে রিমি এসে বলল আশা এসেছে, সাথে আশার ভাবি। রিমি কথা শেষ না করতে করতেই আশা, মাইশা আপু আর তাদের সাথে সুমি আপু। সুমি আপুকে কেন নিয়ে এসেছে? আমি রুমে বসা সুমি আপুকে দেখে কিছুটা ভয় পাচ্ছি। সুমি আপু কেন এখানে আসবে? আমি এখানে আছি আপু জানলেও তো আসার কথা না, কারণ আপু জানে আমি মিথিলের সাথে খারাপ কিছু করতে চেয়েছি। তাহলে আপু কেন আসলো? আর মাইশা আপুই বা কেন এখানে? আপু তুমি কেমন আছো? আপু কিছু না বলে ফ্যাল করে তাকিয়ে আছে। আপু তুমি আমার সাথে দেখা করতে আইছো নাকি ঘটনাচক্রে দেখা? আমি বললাম মাইশা তোমরা একটু বাইরে যাও তো, আফসিফের সাথে আমার কিছু একান্ত ব্যক্তিগত কথা আছে। সুমি আপুর কথা শুনে সবাই চলে গেল। আপু কি তাহলে ওই দিনের শাস্তিটা আজ দিবে? সেদিন তো আপু বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, কিছু বলতে পারিনি আমাকে। আজ এতদিন পর আপু আমার সন্ধান পেয়ে হয়তো শাস্তি দিবে। আপু আমার দিকে এগিয়ে আসছে। আপু হাতে কখনো চড় খায়নি। আপু এগিয়ে আসছে দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ দেখি আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আপু কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি তো অবাক, কি হচ্ছে এইসব? আপু কান্না করে যাচ্ছে। কান্নার কারণ আমি কিছুই জানি না। আপু ঠাস, আপু আমার গালে চড় বসিয়ে দিয়েছে। আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝছি না। আপু হঠাৎ জড়িয়ে ধরে কান্না করলো, আবার চড় বসিয়ে দিল। এইসবের মানে কি আমি কিছুই জানি না। মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। কেন করতে গেলি এইসব? আপু হয়তো মিথিলার অভিনয়ের কথাটা বলছে। আপু সরি, ভুল হয়ে গেছে। আমি মাথা নিচু করে বললাম। কি সরি বলছিস? সরি তো আমাদের বলা উচিত রে। আমরা আমাদের সোনার টুকরা ভাইকে বিশ্বাস করতে পারিনি। আপু কি বলছে তাহলে? কি আপু জানে নাকি ভালোবাসার আবেগে বলতেছে? আমাদের জন্য এই বয়সে এত বড় ত্যাগ স্বীকার করলি? আপু আমি বুঝছি না আসলে তুমি কি বলতে চাচ্ছ। বুঝছিস না? মিথিলার সম্মান আর আমার সংসার টিকানোর জন্য তুই বাড়ি ছাড়া হলি মিথ্যা অবাদ নিয়ে, আর এখন কিছুই বুঝিস না? আপু কেঁদে কেঁদে বলল। আমার চোখ বেয়ে পানি পড়ছে। আপু তুমি এত কিছু কি করে জানলে? আশা বলেছে নাকি রিমি? আশা তো বলেছিল, কিন্তু তুই বাসা ছেড়ে চলে আসার পর মিথিলা আর তোর দুলাভাইকে হাসতে দেখেছি, আর তাদের কিছু কথা শুনে তখনই মনে হলো আমাদের সবাইকে বোকা বানানো হয়েছে। মতে অনেক খোঁজ নিলাম, কিন্তু তোর সাথে আসলে কি হয়েছে খোঁজ পাই নাই। তবে আমি তখনও বিশ্বাস করতাম তুই মিথিলার সাথে খারাপ কিছু করতে চেয়েছিলি, কিন্তু বিশ্বাসটা ছিল খুবই দুর্বল, কারণ আমি এরকম আর কিছু দেখি নাই, শুনি নাই। তবে দীর্ঘ 1 বছর পর যখন মাইশার বিয়ে হয়, মাইশা তোকে দেখে চিনে ফেলে। মাইশা এসবের কিছুই জানতো না, শুধু জানতো তুই বাসা ছেড়ে পালিয়ে গেছিস। আপুর কথাগুলো মন দিয়ে শুনছি বসে বসে, কিন্তু আপুর চোখে এখনো পানি। মাইশা যখন শ্বশুর বাড়ি থেকে বাসায় আছে, মাইশা আমাকে ডেকে বলে তোকে নাকি আশাদের বাসায় দেখেছে, তুই নাকি আশার কলেজ ফ্রেন্ড। আমি প্রথমে আশার সাথে অনেক রাগ হই, বলি এমন বাজে ছেলের সাথে বন্ধুত্ব না রাখতে। যে ছেলে নিজের চাচাতো বোনের ইজ্জতে হামলা দেয়, সে তো তোমার মতো বন্ধুদের সুযোগ পেলে ক্ষতি করবেই। আপু বল। আমি কিছু বলছি না, কিন্তু আশা আমাকে থামিয়ে তোর সাথে কি হয়েছিল সব কিছু বলতে থাকে। আর তুই নাকি সব কিছুর ভিডিও করে রেখেছিলি, কিন্তু কাউকে দেখাসনি আমাদের কথা ভেবে। আপুর কান্না শুনেই বলছিল। আপু আমি চাই তোমরা সুখে থাকো, আমি এখানে অনেক ভালো আছি। আঙ্কেল আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসে, আর রিমি আমাকে অনেক ভালোবাসে। ভাই ভিডিওটা নিয়ে বাসায় চল, চাচা চাচিকে দেখা, ঘরে ফিরে চল। এটা আর সম্ভব নয় আপু, ভিডিওটা হারিয়ে ফেলেছি, আর দেখানোর হলে তো প্রথম দিনই দেখিয়ে ফেলতাম। তোমার সংসারটা ভেঙে যাবে, মিথিলার ভালো বিয়ে হবে না, কিন্তু কি দরকার এইসব ভেজাল করার? আমি তো ভালোই আছি, হয়তো পরিবার থেকে অনেক দূরে, পরিবারের মানুষগুলোর কাছে সম্মানহীন। ভাই তুই জয়ী হলি আমাদের প্রতি ভালোবাসায়, আর আমরা স্বার্থপর হয়ে আছি। আপুর চোখে পানি পড়ছে। আপু একবার ভাবো তো, চাচা মারা গেছে, তোমাদের চলতে কি না সমস্যা হয়। তোমরা নতুন সাজানো সংসার, আর মিথিলার বিয়েও হয় নাই,
আমি যদি সব কিছু বলে দিতাম কিংবা দেখিয়ে দিতাম তোমাদের পরিবারের কি অবস্থা হতো। আব্বু আম্মুর চোখে মিথিলা খারাপ হয়ে যেত, ভালো বিয়ে দিতে পারতে না, তোমার সংসারে অশান্তি হতো, আমাদের পরিবার থেকে আলাদা হয়ে যেত। কিন্তু আমি তোমাদের কাছে যেই ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসার কাছে আমার এই স্যাক্রিফাইস কিছুই না। কিন্তু আমি পারছি না তোর কষ্টগুলো দেখতে। চাচা চাচি এখনো তোর কথা শুনতে পারে না। আপু কান্না করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, দেখো, শুধু সময়ের অপেক্ষা। আপুকে সান্ত্বনা দিয়ে বললাম, আর দুলাভাই আর মিথিলার সাথে খারাপ ব্যবহার করো না, ওরা হয়তো ভুল করে ফেলেছে, ক্ষমা মহৎ গুণ, ক্ষমা করে দিও। তোমাদের কথা বলা হয়েছে? মাইশা আপুর সাথে রিমি আসো। আসো, আপু চোখ মুছে বলল। মাইশা আপু এখন জানে না তার ভাইয়ার চরিত্রের দাগ, কারণ আপু আর আশার পার্সোনাল ভাবে কথা হয়েছিল। অনেকদিন পর ভাইকে দেখে সহ্য করতে পারো নাই বুঝি, কান্না করে দিস। মাইশা আপু সুমি আপুকে উদ্দেশ্য করে বলল। আপু বলল, আচ্ছা কি এমন কথা বললে আমাদের বাইরে যেতে হলো? মাইশা আপু বলল, অনেক কথাই বলার ছিল। তো আসিফ বাসায় যাচ্ছে কবে? মাইশা আপু বলল, এখন না, রাগ করে যখন এসেছি একটা কিছু করেই বাসায় যাব। আর মাইশা আপু প্লিজ, আমি যে এখানে আছি কাউকে বইলো না, দুলাভাইকেও না, মিথিলাকেও না। মাইশা আপুকে ওনার মতোই বুঝ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আশার সাথে আমাদের বাসায় যাবে, ভয় পেও না, কাউকে বলবো না। মাইশা আপু কিছুটা মজা করেই বলছে। আচ্ছা আপু ঠিক আছে। আচ্ছা ভাই, রাত হয়ে যাচ্ছে, আমরা তাহলে আজ যাই। সুমি আপু অশ্রুসিক্ত নয়নে বলল। ছোট করে বললাম, থেকে যাওয়ার কথা বলার মতো সাহস নেই আমার। কি বলো, খাবার রেডি করে ফেলেছি, খেয়ে যাবেন। রিমির কথা শুনে আমি অনেক খুশি হলাম, আপুদের খালি মুখে যেতে হবে না। আরে না, এমনিই অনেক সময় হয়ে গেছে, সুমি আপু বলল। কারো কোনো কথা শুনছি না, চলেন সবাই, রিমি বলল। আশা, সুমি আপু, মাইশা আপু খাবার শেষ করে চলে গেল। ভাবছি এখন হয়তো আপু মিথিলাকে দেখতে পারবে না দুলাভাইকে দেখতে। কেন যে আশা বলতে গেল আশাকে কাল কলেজেই ধরবো। পরের দিন কলেজে আশার সাথে দেখা হতেই, আশা তুমি কাজটা ঠিক করো নাই, আপুকে কেন এসব বলছো? আপু তোমার নামে উল্টাপাল্টা বলছিল তাই। বলতো, এখন তো আপুর চোখে নিজের স্বামী আর আদরের বোন খারাপ হয়ে গেল। তোমাকে নিয়ে এত খারাপ ধারণা ছিল, তাতে কোনো সমস্যা নাই, এখন স্বামী আর বোন খারাপ হয়ে যাবে সেই চিন্তা করছো? আমাদের হাতে যদি প্রমাণ থাকতো, তোমার আশা না করেই সবকিছু পরিষ্কার করে দিতাম। আশা রাগী কণ্ঠে বলল। আশা শোনো, সব কিছুতে জয়ী হতে হয় না, কিছু ত্যাগে অসামান্য প্রশান্তি পাওয়া যায়। আমি সেই আনন্দ, সেই প্রশান্তি খুঁজে পাচ্ছি। ভোগে নয়, ত্যাগেই শান্তি। অবশ্য ঠিক আছে, কিন্তু তোমার মতো তো কেউ এমন ত্যাগ করবে না, অন্য কেউ হলে হয়তো করতো না। আশা বলল, এই পৃথিবীতে অনেক মহামানব আছে যারা মানুষের ভালোর জন্য নিজের জীবন ত্যাগ করে দিয়েছে। আমি তো সামান্য একটা ত্যাগ করছি। বুঝেছি তোমার সাথে কথাই পারবো না, ক্লাস করবো না, চলো। আশা কথা না বলে ক্লাস করতে চলে গেল। রিমি আজও কলেজে আসে নাই। ক্লাস শেষ করে বাসায় চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে আঙ্কেলের অফিসে একটা বড় ভাই আছে, রাতুল বলে নাম, তবে আমাকে অনেক ভালোবাসে। কোনো কাজে আটকে গেলে রাতুল ভাই দেখিয়ে দেয়। কাজে ফাঁক পেয়ে রাতুল ভাইয়ার কাছে ছুটলাম। রাতুল ভাই আমাদের অফিসের এক আপুকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না। রাতুল ভাইয়া একটু চাপা স্বভাবের, লাজুক টাইপের ছেলে। ভাইয়ার সাথে কথা বললেই মনে আনন্দ লাগে, তাই প্রতিদিন সুযোগ পেলেই চলে যায় ভাইয়ার কাছে। রাতুল ভাই ফ্রি হলে আমার কাছে আসে। ভাইয়া কি করছেন? রাতুল ভাইয়া কাগজে কি যেন লিখছে। আরে আসিফ, আসো বসো। কি করছেন? বসতে বসতে আর কি লিখছে দেখার জন্য চোখ দিয়ে দেখার চেষ্টা করলাম। আজ নীলাকে প্রপোজ করব। রাতুল ভাইয়ার কথা শুনে আমি অবাক। যেই ভাই নীলা আপুর সামনে দাঁড়াতে পারে না, উনি নাকি প্রপোজ করবে, কেমনে সম্ভব? ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে তো? মজা করে বললাম। দেখ লেখাটা কেমন হচ্ছে। রাতুল ভাই বলল, চরম। এইটা পড়ার পর নীলা আপু আপনার লেখার প্রেমে পড়বেন নিশ্চিত। সত্যি রাজি হলে যা খেতে চাইবি সব পাবি। খুশিতে বলল, লেখা তো শেষ কখন দিবা? ওই যে আপু ফ্রি মনে হচ্ছে, যাও এখনই দিয়ে আসো। নীলা আপু রাতুল ভাইয়ার সামনে টেবিলেই বসে। ওকে যা দিয়ে আয় তুই।
রাতুল ভাইয়ার কথা শুনে মাথায় কি যেন পড়লো। কেন আমি কেন? তোমার প্রেমিকা তুমি দিয়ে আসো। আমি কি করে দিব? আমার তো লজ্জা করে। আর তুই ছোট আছিস, সমস্যা কি? রাতুল ভাই বলল, ভাই আমি ছোট, বয়সে বেশি হলে নীলা আপুর থেকে 2 বছরের ছোট হব। আর নীলা আপু যদি মাইন্ড করে আঙ্কেলকে বলে দেয় আমার কি হবে বুঝতে পারছেন? আরে কিছু মনে করবে না, তোকে তো অফিসে সবাই ছোট ভাই বলে ডাকে, আর নীলার সাথে তোর ভাব ভালো, কাজটা তোকেই করতে হবে। রাতুল ভাই বলল, ভাই মাফ করেন, আমি পারবো না, আঙ্কেল জানতে পারলে বাসা থেকে বের করে দিবে। আসিফ, তোকে ছাড়া আর কাউকে দিয়ে দেওয়া সম্ভব না। নীলা তুই ছাড়া এই অফিসের কারো কাছে তেমন কথা বলে না, প্লিজ হেল্পটা কর। আচ্ছা এত করে যখন বলছেন দেন, যা হবার হবে। ধন্যবাদ আসিফ। কাগজটা নিয়ে নীলা আপুর কাছে গেলাম। আপু আসতে পারি? আরে আসিফ তুমি আসো। নীলা আপু হাস্যোজ্জ্বল মুখ নিয়ে কাগজটা দেওয়ার পর সেই হাসিটা থাকে কিনা জানে না। আপু কেমন আছেন? কাজের কথা বলতে হাঁটু কাঁপছে। ভালো। আসিফ কিছু বলবা? নীলা আপু হয়তো বুঝতে পারছে না, মানে এটা আপনার জন্য। কাগজটা হাতে দিয়ে বললাম, কি এটা? প্রেমপত্র? হ্যাঁ অথবা না বলেন দয়া করে, আঙ্কেলকে বলবেন না প্লিজ। আঙ্কেল জানতে পারলে অফিস প্লাস বাসা থেকে বের করে দিবে। আমি ভয় নিয়ে বললাম, তুমি আমাকে প্রেমপত্র দিয়েছো? চিন্তার ভাব নিয়ে, না মানে আমি কিছু বলতে পারি নাই। দাঁড়াও, কথা পরে বলো, আগে পড়ে দেখি কি লিখছো। নীলা আপু আমাকে থামিয়ে দিয়ে পড়তে শুরু করলো। নীলা, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু লজ্জার কারণে বলতে পারছি না। আমার মনে অনেক ভয় আপনি রাগ করেন কিনা। নীলা আপু একটু পরে আমার দিকে তাকালো। আমি অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। তবে আজ সাহস যুগে বলে দিলাম, এখন আপনি আমার ভালোবাসার মূল্য দিবেন নাকি দিবেন না এটা আপনার ব্যাপার। আপু আবার তাকালো। আপু শেষ করেন। শেষ করতে হবে না, যা বোঝার বুঝে নিয়েছি। নীলা আপু বলল, এখন কি ধরে নিব প্রেমটা হচ্ছে? আচ্ছা একটু ভেবে বলছি। আপু দেখি রাগ করে নাই, তার মানে রাতুল ভাইয়ার প্রেমটা হচ্ছে। আচ্ছা তাহলে আমি এখন যাই। আমি যাওয়ার জন্য পা বাড়লাম। আসিফ শোনো, ভাবা হয়ে গেছে, আমি রাজি। নীলা আপু বলল, রাতুল ভাইয়ার প্রেমটা হয়ে গেছে। দৌড়ে চললাম রাতুল ভাইয়ার কাছে। বিয়ে নিখাবো আজ। ভাইয়া কাজ হয়ে গেছে, নীলা আপু রাজি হয়ে গেছে, এখন আমি যা চাই তা খাওয়াবা। আমার কথা শুনে রাতুল ভাই যেন আকাশে উঠছে। বলিস কি, নীলা রাজি হয়ে গেছে? আজ ইনভাইট কর, রাতে খাবার খেতে খেতে কথা বলবো। বুদ্ধিটা খারাপ দেয়নি। নীলা আপু সামনের টেবিল থেকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। এদিক দিয়ে রাতুল ভাইয়া তো দেশে হারা। নীলা আপুকে রাত 8টায় একটা রেস্টুরেন্টে ইনভাইট করলাম, আমিও খাবার খাবো। আর রাতুল ভাইয়া নীলা আপু প্রেম করবে। ভালো লাগছে কারো প্রেমে ঘটক হয়ে। রাতে চলে গেলাম রেস্টুরেন্টে, খাবার খাবো। আর রাতুল ভাইয়া নীলা আপু প্রেম করবে। নীলা আপু আগেই বসে আছে, রাতুল ভাইয়া হয়তো সাজগুজে ব্যস্ত। ফোন করলাম, বলল নিচে আছে, আসতেছে। হাই নীলা আপু, কেমন আছেন? একটু দেরি হয়ে গেল, রাগ করেননি তো? আমি আপুর সামনে বসতে বসতে বললাম, ভালো, তুমি? নীলা আপু বলল, আমি তো খুবই ভালো, আপনি প্রেমে রাজি হয়েছেন। আমি তো আজ পেট ভরে যা ইচ্ছা খাবো, রাতুল ভাইয়ার পকেট ফাঁকা করবো। আসিফ, তুমি আমাকে আপনি করে না বলে তুমি করে বলবা। আর আপু? আপুর কথার মাঝখানে রাতুল ভাইয়া চলে আসলো। হাই নীলা, কেমন আছো? রাতুল ভাইয়া বলল, ভালো, আপনি? বিরক্তি ভাব নিয়ে নীলা আপু বলল, ভালো, বসতে পারি? রাতুল ভাইয়া বলল, বলার কি আছে, বসেন। আমি বললাম, রাতুল ভাইয়া এখানে আসার কি দরকার ছিল? মুখ চেপে বলল নীলা আপু। আপুর কথা শুনে কেমন যেন মনে হলো, দেখা তো রাতুল ভাইয়ার সাথেই করবে, আমি না হয় কাবাব মে হাড্ডি। তবে রাতুল ভাইকে কেন মনে করছে চিন্তার পড়ে গেলাম। তোমরা কিছু অর্ডার করো নাই? রাতুল ভাইয়া বলল, আপনার জন্য অপেক্ষা করছি ভাইয়া। আমি বললাম। তবে নীলা আপুর মুখে বিরক্তির ভাব। আচ্ছা তোমরা বসো, আমি খাবার অর্ডার দিয়ে আসছি। রাতুল ভাইয়া উঠে গেল। আসিফ, এটা কি হলো? রাতুল ভাইয়া এখানে কেন? নীলা আপু কথাই কিছু গোলমাল মনে হচ্ছে। কি বলেন আপু? রাতুল ভাইয়া তো আমাদের ইনভাইট করছে, বলছে আপনি প্রেমে রাজি হলে আমি যা চাইবো তাই খেতে পারবো। আমি বললাম, বুঝলাম না, প্রেম করবা তুমি, রাতুল ভাইয়া খাওয়াবে মানে? নীলা আপুর কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো। আবার কি উপকার করতে গিয়ে বিপদে পড়লাম? আপু, আপনি চিঠিটা ঠিক মতো পড়েছেন তো?
কেন? মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে, আবার একটু দেখুন প্লিজ। কি ভুল হচ্ছে? চিঠি আমি না রাতুল ভাইয়া দিছে, আর রাতুল ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে। আমি বললাম ফাজলামো করো? চিন্তার ভাঁজ নিয়ে নীলাপু বলল, না আপু ফাজলামো করবো কেন, কাগজে লেখাটা পড়েন আবার। আমার কথা শুনে আপু কাগজটা ব্যাগ থেকে বের করে মনে মনে পড়লো, তাই তো, আমি তো শেষের লেখাটা পড়ি নাই। তুমি যেভাবে বলছো আর যেইভাবে লেখা ছিল, যে কেউ ভাববে তুমিই প্রপোজ করছো। নীলাপু বলল, আমার জন্য না হয় হ্যাঁ বলছিলেন, রাতুল ভাইয়ার জন্য কি হ্যাঁ বলবেন না? আমি বললাম, রাতুল ভাইয়া তো আমার ক্রাশ। আপুর কথা শুনে আনন্দ রাখি গই, যাক কোনো সিক্রেট হয় নাই। রাতুল ভাইয়া অর্ডার দিয়ে চলে আসছে। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আপনারা কথা বলেন, আমি ওই টেবিলে আছি। আমার তো আজ খাবার দিন। আমি অন্য টেবিলে চলে গেলাম। সাথে রিমি আর আশাকে ফোন দিলাম রেস্টুরেন্টে আসার জন্য। আমি একা খেলে খারাপ দেখাই, তাই 5 মিনিটের মধ্যে ওরা এসে হাজির। আসিফ, আজ হঠাৎ ডাকলা? আশা বলল, আজ তোমাদের খাওয়াবো, যত ইচ্ছা যা ইচ্ছা খাবে। আগে বলনি কেন? এটা তো সারপ্রাইজ ছিল। আমি বললাম, যাক ভালোই হয়েছে, আমি মাত্র খেতে যাচ্ছিলাম। রিমি বলল, আজকেও ডেকে গেছিল ভাবি। আশা বলল, আচ্ছা কথা রাখো, এবার খাও। আমার তো ইচ্ছা মতো আমি খাচ্ছি, রিমি আশা তাদের ইচ্ছা মতো খাচ্ছি। কিসের উপলক্ষে আসিফ? আশা বলল, আগে খাও, তারপর যেতে যেতে বলছি। আমি খাবার সময় কথা বলতে পছন্দ করি না। খাওয়া দাওয়া শেষ করে রাতুল ভাইয়া আর নীলা আপুর কাছ থেকে বিদায় নিয়ে রিমি আশাকে নিয়ে চলে আসলাম। আমাদের বিল মিনিমাম 5,000 হবেই। ভাইয়া হয়তো এতটা আশা করে নাই, আর আমাদের দিকে তাকানোর সময় ছিল না। প্রেমে ডুবেছিল হয়তো, রিমি আশাকে দেখেই নাই। রেস্টুরেন্ট থেকে বের হয়ে হেঁটেই চলছি। আসিফ, বলল না তো কিসের উপলক্ষে ট্রিট দিলা? আশা বলল, ও বলা তো হয় নাই। আমাকে দেখলা না, একটা আপু আর ভাইয়ার সাথে কথা বলে চলে আসলাম। ওরা কারা? আসিফ বলল, অফিসের বড় ভাই আর বড় আপু, তাদের প্রেমের ঘটক ছিলাম আমি, তাই ভাইয়া বলছিল আজ যা চাই খেতে দিবে। আর আমার মনে হলো আমি একা খেলে পোষাবে না, তাই তোমাদের ডেকে নিলাম। হেসে হেসে বললাম, তাই নাকি? যেই খাবার খাইছি আজ বিল আসবে 5,000। আশা হাসতে হাসতে বলল, আসিফ এটা ঠিক করো নাই। রিমির চোখে বেঠিক হয়ে গেল। কেন? আমরা তো জোর করে খাই নাই, আমাদের খাইয়েছে। আমি বললাম, না তোমাকে শুধু বলেছিল খেতে, আমাদের না। রিমি বলল, আচ্ছা দাঁড়াও। মোবাইলটা বের করে রাতুল ভাইকে ফোন দিলাম। হ্যালো আসিফ, বলো। রাতুল ভাইয়া বলল, ভাইয়া ভিড়টা কি বেশি চলে আসলো? আরে যেই কাজ করে দিছিস, আরও একদিন ইচ্ছা মতো খাবি, সমস্যা না, কিন্তু তুই এত খাবার খেলি কি করে? রাতুল ভাইয়া বলল, সরি ভাইয়া, আপনাকে বলা হয় নাই, সাথে গার্লফ্রেন্ড আর বান্ধবী ছিল। আমি বললাম, আমার সাথে দেখা করাসনি কেন? রাতুল ভাইয়া বলল, আপনি তখন নীলা আপুর সাথে প্রেম করতেছিলেন। আচ্ছা একদিন দেখা করাইস। রাতুল ভাইয়া বলল, আশা ভাইয়া বাই, পরে কথা হবে। আচ্ছা দোয়া করিস আমার জন্য। রাতুল ভাইয়া বলল। ফোন রেখে রিমিকে বললাম, রিমি এবার তো বলে খেলাম, সমস্যা নাই তো? ঠিক আছে এবার চলো। রিমি বলল, আশাদের বাসার সামনে চলে এসেছি। আসিফ চল, ভাবির সাথে দেখা করে আসবি। আশা তাদের বাসায় যেতে বলল, আজ না অন্য দিন, আজ পেট ভরে আছে। তোরা তো দেখা করবি, খেতে কে বলছে? আশা বলল, শুধু দেখা করলে হবে? আচ্ছা যা, কাল দেখা করব, অনেক রাত হয়েছে। আশার থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে ঘুমোতে গেলাম। রাতে অপরিচিত নাম্বার থেকে ফোন। হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? আসিফ, আমি তোমার ভাবি। প্রায় 1 বছর পর ভাবির ফোন, কিন্তু নাম্বার পেল কোথায় থেকে? চলবে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন, আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু মানুষ মাত্রই ভুল। আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। তো দেখা হবে সামনের পর্বে।